মিয়া আরে খারাপ খারাপ গরু কিনছো গতবার তো আমার থেকে বেশি দাম দিয়ে কিনছো এবার কিন্তু পারবা না এবার আমি বেশি দাম দিয়ে গরু কিনবো তাই নাকি বেশি লাভ দিও না গত বছর বেশি লাভ লাভ করছো গরু কিনবো বেশি দাম দিই পারো নাই দেখা যাবে পারবা না পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাবে আবুল রাহুল জি চেয়ারম্যান সাহেব এই সবার সিরিয়াল দাঁড়াতে বল সবার সিরিয়াল দাঁড় করা এই সিরিয়াল দাঁড়ান তাড়াতাড়ি দাঁড়ান হ্যাঁ সবার সিরিয়াল দাঁড় করো চেয়ারম্যান সাহেব সবাই আসছেন হ্যাঁ হ্যাঁ সিরিয়াল দাঁড় সিরিয়াল দাঁড়ান আপনি আসেন ঠিক আছে কে কাশেম মিয়া ঠিক আছে টাকা লাগবে না হ্যাঁ টাকা লাগবে কত টাকা লাগবে টাকা দিব টাকা দিবেন ঠিক আছে মনে আছে তো হ্যাঁ মনে আছে সব মনে আছে শতকরা কত 10% ঠিক আছে ধরো মিয়া মনে আছে তো জি মনে আছে কত শতকরা 10% ঠিক আছে হ্যাঁ সুদে আসলে দিতে হইব এটা বিজনেস না বিজনেস সময় মতো পরিশোধ করে দিবে ঠিক আছে যাও কাশিম মিয়া আরে হাসিম মিয়া তুমি টাকা জন্য আসছো আচ্ছা আচ্ছা নাও নাও যাও যাও পাগল হয়েছে সালমান সাহেব ভালো আছেন ওয়ালাইকুম সালাম কি হাসিম মিয়া তুমি টাকা জন্য আসছো না টাকা নাও আমার তো জমিটা বেজার এখনো শেষ হয় নাই কি জমি বেদাল আরে যাও যাও মিয়া ঈদের পরে এখন কত বেদাল যাও যাও ঈদের পরে বল তোর হাঁটা চালু গরু দেখুন আচ্ছা চেয়ারম্যান সাহেব হুজুরের মসজিদে কইছে গরু কোরবান দিতে হইলে সুন্দর মোটা তাজা দেখে কোরবান দিতে হইব তাই নাকি হ্যাঁ চেয়ারম্যান তাইলে তো কথাই নাই গ্রামের সেরা গরুটাই আমি কোরবানি দিব চেয়ারম্যান সাহেব আপনি যদি সেরা গরু কোরবানি না দেন তা আপনি কি চাচ্ছেন আচ্ছা ঠিক আছে চল আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি ছাতাটা নিয়ে আসি আর তোর আবার সাথে আচ্ছা যা ভাইজান ও ভাইজান গরুটা কি সত্যি বিক্রি করে ফেলবা ভাইজান হ্যাঁ রে আপনি গরুটা বিক্রি করো না ভাইজান গরুটা বিক্রি করো না কি করবো রে আপনি গরুটা বিক্রি করতে না পারলে তো বাবার চিকিৎসা করাতে পারবো না আর এখন তো কোরবানির সময় এখন বিক্রি না করতে পারলে ভালো দামও পাবো না আবুল এ আবুল গরুটা কার গরুটা গরুটা তো ওই যে উত্তর পাড়ার করিম মিয়ার বলা আব্দুল্লাহর গরু আব্দুল্লাহ গরু হ্যাঁ চেয়ারম্যান সাহেব ইমাম সাহেব কইছে মোটা তাজা সুন্দর দেখে কোরবানি দিতে হ্যাঁ হ্যাঁ আমি এই গরুটা কোরবানি দিব যেই মনে গ্রামের সেরা গরু চলেন তাহলে চেয়ারম্যান সাহেব আমরা আজকে এই গরুটা কিনে ফেলাই চল ও বাতুজা আব্দুল্লাহ মিয়া এদিকে যাও আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম ভালো আছো না হ্যাঁ চেয়ারম্যান সাহেব তোমার বাপটা ভালো আছে হ্যাঁ ও তোমার ছোট বোনটা ভালো আছে নি আচ্ছা শোনো আমি তো চিন্তা করছি এবার তোমার গরুটা দিয়ে আমি কোরবানি দিব না চেয়ারম্যান সাহেব আমি তো গরুটা বিক্রি করবো না কেন বিক্রি করবে না আমি এই গরুটা অনেক কষ্ট করে বড় করছি তাই আমি একজন সৎ এবং যোগ্য লোকের হাতে আমি এই গরুটা বিক্রি করব কি আমি খারাপ আমি অসৎ
না চেয়ারম্যান সাহেব, আমি তো অসৎ বলি না আপনাকে, কিন্তু আপনি তো সুদের ব্যবসা করেন। কি চেয়ারম্যান সাহেব সুদখোর? আমি সুদের ব্যবসা করি? আর এটা ব্যবসা, ব্যবসা এটা। এটা বিজনেস। আমি এই গরু দিয়ে কোরবানি দিব। চল। সেটা আমার মুখে কত বড় কথা বললো। আবুল। জি চেয়ারম্যান সাহেব। পুরোটা তো মনে হয় গরুটা আমার কাছে বিক্রি করবে না। না চেয়ারম্যান সাহেব। গরুটা কিন্তু আমার পছন্দ হয়েছে। যেভাবে হোক আমি এই গরু কোরবানি দেবো। এখন কি করতে হবে, কি করলে গরুটা আমার কাছে একটা বুদ্ধি বের কর। আচ্ছা চেয়ারম্যান সাহেব, পোলাটা তো আপনার কাছে গরু বিক্রি করবো না, কারণ পোলাটা তো জানে যে আপনি সুদখোর। তুই আমার কি করে বলছ? হুজুর ভুলে গেছে। আচ্ছা হুজুর, এখন কি করতে হবে? কি করলে গরুটা আমার কাছে আসবে একটা বুদ্ধি বের কর। হুজুর তাহলে তো গরুটা চুরি করতে হইব। বলি চুরি করতে হইব। চুরি করু? চুরি করু কোরবানি তুমি একটা কেমন কেমন জায়গা যায়। ছেলেটাও গরুটা বিক্রি করবে না আমার কাছে মনে হয়। শোন, চুরি না, গরুটা উঠে নিয়ে যা। আচ্ছা চেয়ারম্যান সাহেব। সেন্টু, সেন্টু। ভাইজান, ওখানে তো আমি তো গরুটাকে দেখতেছি না ভাইজান। কি কস? আর আমি যেখানে প্রতিদিন বাদে আসি সেখানে তো পাচ্ছি। গরু নাই ওখানে। কি কস? বিজনেস। আমি এই গরু দিয়ে কোরবানি দেবো। চল। আব্দুল্লাহ, কি হলো? তোমাকে পেরেশান মনে হচ্ছে। হ্যাঁ হুজুর, এখানে গরুটা পাচ্ছি না, এখন দেখতেছি না হুজুর। কি বলো? চেয়ারম্যানের আবুল সহ একটা ছেলে দেখলাম যে তোমার গরু নিয়ে যাচ্ছে। আমি তো ভাবছিলাম তুমি বিক্রি করে দিলে নাকি। না হুজুর, আমি বিক্রি করি না হুজুর। আচ্ছা তাহলে আমি চেয়ারম্যানের বাড়িতে যাচ্ছি। এটা দেখ, এটা দে, এটা দে, এটা দে। চেয়ারম্যান সাহেব। আর এই মাসে আপনি আবুল, হুজুরে বসতে দে। না 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 না, আসলে আমরা বসতে আসি নাই, আমরা আসছি একটা কথা বলার জন্য। কি কথা বলেন? আপনি চেয়ারম্যান সাহেব, কিভাবে যে আপনাকে বলি। কি কথা বলেন? আপনি কি কাজটা ঠিক করছেন? কোন কাজ? আমি নামাজ পড়ায় আসার সময় আপনার আবুল এবং আরেকজন ছেলে আব্দুল্লাহর গরুটা নিয়ে আসতেছে। তাই? কি আবুল? হুজুর আমরা তো এই আমি কইছি কি? আমি কি বলছি? আসলে আব্দুল্লাহ ছেলেটা আব্দুল্লাহ, ভালো আছো? জি হুজুর, আলহামদুলিল্লাহ। তোমার ছোট বোনটা ভালো আছে? জি। আচ্ছা তোমার বাবা কেমন আছে? বাবা? হুজুর বাবা তো
আগে থেকে অনেক অসুস্থ হয়ে গেছে। ও তাই? জি। এখন বাবাকে নিয়ে কি করবা চিন্তা করতেছো? চিন্তা করছি ওই যে আমাদের গরুটা আছে না, এবার কোরবানের সময় এই গরুটা বিক্রি করে দিমু, বিক্রি করে যে টাকা পামু সেই টাকা দিয়ে চিকিৎসা করামু। ও লাল গরুটা এটা বিক্রি করে দিবে? এটা ছাড়া তার কোনো উপায় নাই। ও আচ্ছা ঠিক আছে, দেখো যেভাবে ভালো হয় করো। আচ্ছা হুজুর, দোয়া করবেন। আসলে ইমাম সাহেব আপনি তো বলছেন গরু মোটা দাদা সুন্দর করে কোরবান দিতে, আমি গরুটা তার কাছে কেনার জন্য গেছিলাম, সে গরুটা আমার কাছে বিক্রি করবে না, তাই আমি আবুলকে দিয়ে গরুটা আনার ব্যবস্থা করলাম আর কি। তাই বলে কি আপনি চুরি করে কোরবান দিবেন? চুরি করে কোরবান দিলে তো হবে না। আর আমি আব্দুল্লাহ সম্পর্কে যতটুকু জানি, সে তার গরুটা সৎ চরিত্রবান কোনো মানুষ ছাড়া বিক্রি করবে না। আসলে ইমাম সাহেব আমি বিষয়টা এতভাবে চিন্তা করি না। আসলে ইমাম সাহেব আমি ভুল বুঝতে পেরেছি। আমি আসলে এখন থেকে আমি এই ব্যবসা, এই শুধু যে ব্যবসা আছে আমি ব্যবসা ছেড়ে দিলাম ইমাম সাহেব। আমি এখন থেকে আমি হালাল ইনকাম করব, আর হালাল ইনকাম দিয়ে আমি কোরবান দিব। আমি এখন এখন এই আবুল গরুটা নে, চল চল আব্দুল্লাহকে দিয়ে আসি গরুটা। আব্দুল্লাহ বাড়িতে আসো? চেয়ারম্যান সাহেব আসছে, কথা বলো। আব্দুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। তুমি যখন গরুটা বিক্রি করতে রাজি হলো না, তখন আমি আবুলকে বললাম গরুটা নিয়ে যাওয়ার জন্য। চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, সে আজ থেকে ভালো হয়ে গেছে, আর সুদ খাবে না, ঘুষও খাবে না। এখন তোমার গরুটা তার কাছে বিক্রি করতে পারো। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যখন বলছেন গরুটা বিক্রি করব। তুমি বাজারে বিক্রি করে যত দাম পাইবে তার চেয়ে আমি প্রয়োজনে বেশি দাম দিব। আমি এখন এগুলো দিচ্ছি, এগুলো রাখো, আমি আরো টাকা আরো ভাড়া দিচ্ছি। এ আবুল গরুটা নিয়ে আস।